আচ্ছা, আমি একটা ওয়েবসাইটে একটা ডেমোতে আপলোড দিছি, দেখে হ্যাঁ কি কি অবস্থা এটা। জি ভাই, আপনি চেক দিয়ে নেন। আচ্ছা আরমান ভাই, এই কাজ আপনি ভাই, পাইছেন গতকাল রাত কয়টায়? গতকাল রাতে ভাই, আমি মানে ল্যাপটপটা নিয়ে বইছি, বইয়া গেছি ফোনে তুলে ঢুকি, ফাইবার ঢুকে দিই মেসেজ, মানে রিকোয়েস্ট আছে, আমি নগদে সেন্ড করলাম, নগদে রিপ্লাই, এই যে তখনই কয়টায় দিকে? একটা, এই যে একটা 30 হবো, একটা 30। টাইম তো দেয়া আছে, টাইম দেয়া আছে, আমি তো সেন্ড টাইম প্রথম দিছি, প্রথম মেসেজটা দেয়া আছে নিশ্চিত। এই যে দেখেন আমারটা কই, এই যে এটা তো ওই দেশের টাইম নাকি বুঝিনি, 12:37। আমার দেশের না নাকি? আমাদের দেখি তো। আপনার এই দেখেন ওই যে অর্ডার ডিটেলস এ গেলে পাইবেন আপনি দেখতেছেন। ওই তো অর্ডারসে ক্লিক করেন, অর্ডারসে ক্লিক করেন। অর্ডারসে ক্লিক করলে সময় পাবেন যে কতক্ষণ সময় হয়েছে কাজে। আর সময় তো চলে যাচ্ছে। এটা ক্লিক করলে পাইবেন আপনি। এই ফাইবারে জায়গায় না, এই যে আরো 23 ঘন্টা আছে। ফাইবারে একজন এই যে বাংলাদেশি, এই যে। হ্যাঁ, ইয়ার ভাই কি বলতেছেন? freelancer.com একজন বাংলাদেশি পোস্ট করছে, I need some web designer who will work with my team. Skills: HTML, CSS, JavaScript, jQuery, Bootstrap, WordPress customization. We need only Bangladeshi workers. বাংলাদেশে কাজ নিচ্ছে ভালো, এর জন্যই করছে। টিমে জয়েন করতে বলতেছে আর কি, টিমে জয়েন করে 23 জন বিট করছে ওনার এই অফারে, তার মধ্যে আমি আছি একজন। মোবাইল এটা দিকে থেকে অনলাইন আছেন না হন? হ্যাঁ, অনলাইন আছে। জায়গায় নিতেন কোন পেজে ভিডিও মাল্টি ফন্ট দিবেন? না, কই আগে যেমন বাইরে দিই, বাইরে না বুঝে তাহলে জিগামনি, যেহেতু কথাবার্তা সব শেষ, আমি ডেলিভারি দেওয়ার টাইম সব বলে বলে দিচ্ছেন পারো, সব দিকে নিছি। আমি ভিজিট করেছি, আমি বলেছি অলরেডি, আমি ভিজিট করা শেষ, আমি বুঝে নিছি সব কাজ, আর কাল তার ডেলিভারি দিব। কাজ শুরু করে যেটা বুঝতে আমি। কিছু না বুঝতে পারছি। ভালোই রনি ভাই, শিখছেন। রনি ভাই জানে, আমি কি জানি না, রনি ভাই কইছে। ওর সব কাজ রনি ভাই দেখা সাপোর্ট। শেষ, কিন্তু ওর কাজ হয়নি নেই। রনি ভাই ভাইয়ের কাজ সাপোর্ট। দেখা শেষ, বুঝে দিছে, কিন্তু আমি জানি না কাজটা কি। উনি আরমান ভাই ওই যে ওই দেখছে যে রিপ্লাই দিছে আর উনি অফার পাঠায় দিছে। হ্যাঁ, না খুশি খেলাই মনে হয় গিয়ে খুশি হয়ে গেছে যে আজকে পাইছি রে, অর্ডার করে হ্যাঁ, দিছে আমি ডাইরেক্ট তো আই বুঝতে পারবো তো সেজন্য সহজ দিছে। হয়ে দেই। না, ফর্মে তো শুধু ফর্ম টম নিয়ে করে গিয়েছে, ফর্মের মধ্যে কি আছে, ফর্মে যেন করছি এর আগেও, এর মধ্যে করে কিছু নাই। মোট করে ওয়ার্ডপ্রেস লেখা থাকলে ওটা আমি ডাল থাকি, ওয়ার্ডপ্রেস লেখা থাকলে ভাই। আমার তো নাই ভাই, সাইফুল ভাই আছে আর কি চিনতে। সাইফুল আছে, রনি ভাই আছে, আমাদের মেজর আছে। মেজর, আমাদের ব্যাটালিয়ন ভাই, হ্যাঁ, ব্যাটালিয়ন। সৈনিক। ইন্ডিয়ার একজনে একটা কাজ পাইছি ভাই। আর ভাই সবাই বড় বড় অর্ডার দেয় না, সাহস পায় না, বুঝতে দিবেন না, কিছু পারুম না গেলে এত বড় বড় পেয়ে দিচ্ছে, ইয়ার ভাই 400 500 600। ইন্ডিয়ার কাজ পাইছি বলতে মানে ফ্রিল্যান্সার ওই করছে, একটা বিট বিট কোচিং পোস্ট করছে, প্রতিদিন 4 থেকে 5টা পেজই হ্যাঁ। করে, 4 থেকে 5 পেজ ওয়ার্ড লিখে দিতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে। ইন্ডিয়ান একটা কাজ এখনো কমপ্লিট করে নাই, রেটিং এটাও নাই। তাহলে এটা ফাউল ভাই, এটা ফাউল, বাদ দিয়ে দেন। হ্যাঁ, এটা কি করবে, আমি কই এটা কি করবে আপনার, কই মেসেজ দেওয়ার পর আপনি দিবেন, আপনার রিপ্লাই দিব, একটা পিডিএফ ধরাই দিব, পিডিএফ এর মধ্যে লেখা থাকবো সিকিউরিটি ফি 4 পেজের, এক পেজ $60 করে, আপনার সিকিউরিটি ফি চাইবো $25, আপনার আগে দিয়ে কাজ করাইতে হবে। এগুলো আমি পাইছেন না। আমার পাগলা করতে কাম নাই যে আমি টাকা দিয়ে কাজ করতে যাবো। এটা আমি 2 তো ভাই নাম্বার, যারা বুঝলে না তারা এগুলা করে। ফ্রিল্যান্সারের ফোয়া বুঝি না, ফ্রিল্যান্সার মার্কেট আমার উল্টা পাল্টা লাগে, কি রে কিছুই বুঝি না আমি। আমার কাছে আর ফাইবারটা একটু সহজ লাগে, মানে ফাইবারটা ঠিক আছে। আমি বেশিরভাগ freelancer.com এ বিট করি, ফাইবারে খুব একটা করি না। ফ্রিল্যান্সার আমি বুঝি না, আমার অ্যাকাউন্ট আছে কিছু, আমি কিছুই বুঝি না কি করে।
আমি তো লগইন করি না, এই শুধু খুলছিলাম, আমি খুলাই এই বছর, কত বছর ধরে, 2019 সালে কোনো 19 সালে মার্চে খুলছিলাম। আমি তো গেছি মাইন্ড কাছে পাই। কে ভাই? আমার ফ্রিল্যান্সারের নাম হলো সুজিত, আর ফাইবারের নাম হলো আলামিন। মনে করেন ভাই কি সমস্যা, কিন্তু ডেসক্রিপশন দুই তো জায়গা। একটাই, যখন আরে রিকোয়েস্ট পাঠাবো তখন ডেসক্রিপশন ওটার মধ্যে পাসপোর্ট দিয়ে মানে ভেরিফাই করা ফ্রিল্যান্সারে। পাসপোর্ট তুই ভেরিফাই করছ তাহলে? মনে হয় পাসপোর্টের নাম হলো সজীব আর এনআইডি তোর আলামিন। ভেরিফাই আপনার পাসপোর্ট আছে না? তোর অ্যাপ্রুভ করছে? ও কোরিয়া যাইতো, কোরিয়ার একটা ধরে গেছিল পরে, পরীক্ষায় ফেলে যাওয়া হয় না। কোরিয়া যাইতো? আর এখন তো কোরিয়া থাকতো, কোরিয়া। কোরিয়া? আমি হাত করে ভেঙে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা এই যে ফর্মটা ক্রিয়েট করা কোনো ব্যাপারই না, করতে পারবেন। আচ্ছা একটু নিচের দিক দেখি, হয়ে গেছে হয়ে গেছে। এই যে কোনো আমি ব্যাপারই না। এটা কোনটার ভাই? আমাকে মেজর থাকতে আর চিন্তা সমস্যা নেই। সমস্যা নাই, করতে জি পারবো। ভাই, আজকে এটা আমার দেখা দেন, আমার একদিনের সময় দিছি মাত্র, তার মধ্যে আমি দাম টাম কমে দিচ্ছি আরো। একদিনে হয়ে যাবে, সমস্যা নাই, চিন্তা করেন। হয়ে গেছে, আপনি, আরে তাইলে- হয়ে গেছে অলরেডি হয়ে গেছে। জমা দেওয়ার এক কথা, আমার টেনশন আছে ভাই। আচ্ছা এখন আপনি ওই ওনার ড্যাশবোর্ডে যান, ওনার ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইনটা আপলোড করেন, নাকি আমি দেখাবো? চাইলে আপনিই করতে পারতেন, প্লাগইন দামটা একটু বাড়িয়ে নিতে পারতেন। আরে ভাই, আমি $10 কইছি, রাজি হইছে, আমি পরে জানিতাম $10 কইছি, পরে আমি $5 কইছি আবার। মানে ডেসক্রিপশনে কোন বাজার দেয় নাই কে, ডট ডট দেওয়া, ঠিক আছে? ওই আমান ভাই বিট করছে $10, তাই ওনারে মেসেজ দিছে, উনি আবার অফার পাঠাইছে আবার $5। আর লাগে কি কিছু বলে? আমি তো ভাই কিছু জানি না, আমি আর তো যে আমি কি জানি কিছুই মনে নাই। মাল্টি স্টেপ ফর্মের মনে কিছুক্ষণ আগে একটা কাজ দেখছিলাম, পায়া রিকোয়েস্ট দিচ্ছি। কিছুক্ষণ আগেরই তো ভাই এটা, ও আচ্ছা। ওই যে একটার পরে। আমার মেসেজ দিছে, আমি বাইরে বসে রয়েছি, আমি কম কি কমু, পরে কথা আইলা কইছে এখন আমি কি রনি ভাই এটা কিনে দিই, কি কইছে অ্যাক্টিভেট। ভিডিও আমি ভিডিও করুন, দাঁড়ান। তার আগে ভাই দেখেন আমার এই ফর্মটা মানে এনে কি কইছে, কোন জায়গায় দিবে কইছে এটা দেখেন, আমরা তো ঠিক দানা করতে পারছি না কই আরে সমস্যা নাই, আমাদের ব্যাটালিয়ন আছে, মেজর আছে। তাহলে আগে দেখেন যে কোন জায়গায়। পারচেজ ফর্মে হইব। আর ওনার ডেমোটা দেখি, ডেমোটা এই যে ওনার যে এই সাইডে যে। এটা ভাই বানা কইছে আমার, এটা আসলে যে এই পেজের মধ্যে এই যে এটা পারচেজ কমে। দেখেন, আনকুফ মুলার, কি ভাই? ওই যে উপরে ইউআরএল স্ল্যাগটা। অটো অটো লোন নাকি? না না, আনকাউন্ট ফর্মুলার। এটা মনে হয় জার্মানি ভাষা, জার্মান ভাষা এটা মনে হয়। তো আপনার এখন আপনার সাইটে দেখান, আপনার সাইটের বাইরে দেখান, আপনি যেটা কাজ করতেছেন। এই দেখেন এখন আমার এই যে এটা, হ্যাঁ, এখন এটার মধ্যে মনে হয় ভাই দেখেন। এই দেখেন ভাই, সাইফুল ভাই এটার হেডিং দেখেন, একই না? আনকাপ ফর্মুলার। উনি যে হ্যাঁ আর এই দেখেন এই ফর্মটা উনি এখানে এখানে বসাতে যেতেছে। আমার আপনি এটা কইতেছেন যে দেখেন তো, আপনি এটাই বসে কইছেন নাকি, এটাই কইছে মনে হয়। ওই ফর্মটার মতো এখানে বসাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন বলছে যে উনি, মানে আমি বলি, উনি বলছে যে ওই যে সাইটটা দিয়েছে, ওই সাইটের মাল্টি স্টেপ ফর্মটা হ্যাঁ। এই সাইটে বসাতে হইব। হ্যাঁ। কোন জায়গায় বসাতে এটা বলে না, বলছে ওই জায়গায় একটা ফর্ম পাওয়া যাবে, ওটা ডিলিট করে আপনি যেটা বানাবেন ওটা বসাই দিতে বলছে। তাহলে এই পেজে এই ওয়েবসাইটে কয়টা ফর্ম আছে? একটা ফর্ম আছে দুইটা, একটা হলো হোম পেজে আছে, একটা আছে ওই হোম যে পেজে আপনার। হ্যাঁ ওই যে ফর্মুলাটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই সার্চ আইকনের সাথে যে অপশন, এটাতে ক্লিক করেন তো ওই মেনুর। এটাই হ্যাঁ। এই পেজই ভাই। এটার মধ্যে ভাই আছে ফর্ম, এটার মধ্যে এই ফর্মটাই, এই ফর্মটা এটা এই পেজে। ও তাহলে এই পেজে হ্যাঁ। জি ভাই, এই পেজে আমরা ধারণা করতে এটাই এই পেজে। তো হেডিং এ মিল আছে ফর্মের নামে, এই যে এটাই। সেজন্য
এইটাই মানে কন্টাক্ট ফোন দিয়ে রাখছে ওইটা মানে ওইটা এই জায়গায় বসে হ্যাঁ আচ্ছা, মানে এটা চেঞ্জ আচ্ছা। করে আচ্ছা, ওই যে প্লাগইনটা আপডেট হইলে ইয়া করেন। ড্যাশবোর্ডে চলে যান। দেওয়া হয়েছে তো ওই যে হুম, এখন এখন প্লাগইনটাতে যান। ওই যে তারপরে ফার্স্ট এটা না হ্যাঁ All অ্যাড from- নিউ ফোন, অ্যাড নিউ ফোন দেন। ক্রিয়েটে ফার্স্ট ফর্ম বা হ্যাঁ দিতে পারেন যেখানে দিলে। এটা দেওয়া সহজ, অনেক সহজ। কই আরমান খান ভাই মনে হয় হারাই গেছে, দৌড় জানে। উনি স্ক্রিনটা মনে হ্যাং করছে না? স্ক্রিন হ্যাং করে না, হ্যাং করছে ভাই, হ্যাং করছে। চলে গেছে মনে হয়। মানে নেট চলে গেছে ওনার, মাত্র কারেন্ট আইছে আমার এনে। ও সম্ভব হয়ে জানা। এটার ইউজার নেম কি ভাই জানেন? ফাইবার ইউজার নেম। মানে ওই লোকের হ্যাঁ হ্যাঁ ইউজার নেম না। আর পাসওয়ার্ড কি যেন দেখলাম এবিসিডি না কি যেন একটা মানে সহজ পাসওয়ার্ড। ও আচ্ছা, এই ইয়ার। হ্যাঁ এই সাইডে আচ্ছা, উনি সাইডে দেখিনি আসেনি। না রেকর্ড হইতেছে ভিডিওটা, কিছু বলবো না। আচ্ছা, উনি মনে হয় হারাই গেছে তাই না? আরমান ভাই মনে হয় নেট চলে গেছে আবার। হিটু গেট নিছে। হুম আমাদের রিজভি ভাই রেজবি ভাইকে সুস্বাগতম জানানো হোক ক্লাসে। উনি অনেকদিন পরে রিজভি ভাই আসছে। চুপচাপ কোনো কথা কয় না। ভাই আগে মানে ওমা, কি কমু আমি? কি করব? না আপনি তো আগে কত কথা কইতেন। ভাই দুঃখে আছে। হাসতেন, ভালো লাগছে। একটু হাইসা দেই। ভাই আপনার কি বিরহ চলে? আর ভাই আজকে ভাই মানে খরাই আছে। আজকে কুতুব ভাই কই? ওনার ফ্যানের আওয়াজটা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তারপরে জাহিদ ভাই তিন ডাক। খাইতে তো অনেক আগে থেকেই নাই। হ্যাঁ, শরীফ খান ভাই হ্যাঁ। কি নিতে গেছিলেন ভাই ইয়াতে ইবেলিতে? ভাই সাইকেল ওহো, আনছেন না? হ্যাঁ ভাই মানে আনি নেই, কিন্তু ওখানে আমার ইয়াতে প্রসেসিং দিয়ে রাখছি, ওটা পাঠাবো এক জায়গায় আর কি। আমার ভাই বিয়ে করছে সাতক্ষীরা, তো সাতক্ষীরা বাইস্তা বাস্তির ওখানে আছে, ওদের জন্য অর্ডার করছিলাম। ও, কত টাকা মানে সাইকেলের দাম? সাইকেলের দাম ৯,০০০, ক্যাশব্যাক পাইছি ১২০%। ভাই কতদিন সময় নিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সময় নিল কতদিন? সময় নিল কত? সময় নিচ্ছে ২ মাস। মানে আর কি? কি হয়েছে ওই যে তাদের নয়- ব্যাংকে মানে কি সমস্যা? ৯,০০০ টাকা দিয়ে আপনি ২,০০০ টাকা পেয়ে গেছেন নাকি? না, ৯,০০০ ভাই ওরে না, টাকার সাথে আরো ২,০০০ টাকা। এবারে টাকার উপরে আরো ২,০০০। মানে ৯,০০০ টাকা দিছি আমি, আমার ইবেলি ক্যাশ এখন যে প্রোডাক্ট ১১,৮০০ টাকা পাইছিলাম। হায় হায়। ভাই শরীফ ভাই ওখানে আপনার ওই যে ক্যাশব্যাক দেয়। এখন 11,000 দিয়ে 60% পেমেন্ট ক্যাশব্যাক ১২০% পাইছি। ক্যাশব্যাক যে দেয় পুরোটা দিয়ে কি জিনিস কিনতে হয় নাকি কিছু পাওয়া যাবে? না, ক্যাশব্যাক দেয় মনে করেন যে টোটাল দিছে, এখন আমি নতুন করে পণ্য কিনবো, নতুন করে পণ্য কিনলে আমি ওই ক্যাশব্যাক থেকে 60% ইউজ করে নতুন 40% অ্যাড করে যে কোনো পণ্য অ্যাড করতে পারবো, কিনতে পারবো। মানে ওদের ওখান থেকে জিনিস কিনতে পারো তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের এক্সেলে কি করছে, ও করছে কি ল্যাপটপ কিনছে ২৭,০০০ দিয়া, ওরা ক্যাশব্যাক দিয়েছিল ১৪,০০০ টাকা। ১৪,০০০ টাকা দিয়ে চাল কিনা দোকানে বেচে দিছে। হ্যাঁ হয়তো এমন। আমি তো মাঝে মধ্যে কাচ্চি ভাই খাই, মানে ফ্রি, মানে ফুল পেমেন্ট করা যায় কাচ্চিতে, তো যতবার করবেন আনলিমিটেড। ভালোই ভাই ইবালির ব্যবসা ভালোই। দুই থেকে লাখ। আরে ভাই কারো গেছি উইন্ডিং ভাই, করতেছে। যে ভিড়। হ্যাঁ ইবালি তো মানে যে ওদের পেজে যে কমেন্ট দেখি, মানে অনেকে দেখি মানে অনেকদিন বসে রয়েছে, মানে টিপ দেয় না, কমেন্ট করে শুধু। হুম। ওই গেছিলেন ভাই ঢাকা নাকি? ইবেলি ভাই ঢাকাতে, ধানমন্ডিতে। আর আমাদের গ্রামে তো একটা ছিল, এটা আল্লাহর রহমতে উড়ে গেছে গা। ওটা মানে ২ নম্বর ছিল। ফিরে গেছে না?
ও ভাই 2 নাম্বার এখন বুঝি না ভাই আমি, মানে যে মানে এটা করতো বিজনেসটা, তারা খুব গরিব, মানে ড্রাইভারি বা এরকম কিছু করতো, তার ওয়াইফ নাকি ভ্যালিতে জব করতো। তো দ্যাটস ওয়াই ওনারা একটা নাকি আনছে, এজেন্ট নিয়ে আসছে এখানে। তো ওনারা তো কোনো অফার দিবে যে মানে ক্যাশব্যাক বা যাই হোক বাইকটা কম দামে দিবে, ওনাদের তো কোনো মানে ক্যাশ নেই, কিছুই নেই, হুম। টাকা পয়সা কিছুই নেই। তো তারা কিভাবে দিবে সেটাই তাদের মাথা ব্যথা আর কি, মানুষজন, এলাকার জনগণ, যে তারাই যে শত শত বাইক দিছে, ফ্রিজ, মোবাইল, টাকা পয়সা, অনেক কিছুই দিছে, তো তারা তো নিজের পকেট থেকে দেয়নি। তো নিশ্চয়ই কোনো না কোনো সাথে অ্যাড ছিল, দেন তাই দিছে। হুম। পরে উইরা গেছে। উড়ে যায় নাই তো। দুঃখের বিষয় হলো আমারও কিছু অ্যাড আছে সেখানে। তো 3-4 দিন আগে ফোন দিছিল আমাকে মালিক। মানে এখন ঘোরাই শুধু। ঘুরাই বলতে ওনার যে সিংহের একটা ব্যাংক আছে, মানে সিংহের মধুবতী ব্যাংক, তো সেই ব্যাংকে ওনার নামে একটা মামলা হয়েছিল। তারপরে মানে সেই মামলার জন্য ব্যাংকটা স্থগিত করছে। তো ব্যাংক কার্যক্রমটা স্থগিত, ওই ব্যাংক কার্যক্রমটা স্থিতিশীল হইলে দেন সবারটা দিয়ে দিবে বলতেছে। ও ভাই এনে মনে হয় যে ইভালি মাঝখানে তো বন্ধ হয়েছিল এই যে এগুলোর জন্যই। হ্যাঁ হ্যাঁ ইভালির নাম অনেকে 2 নাম্বারই করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মনে করেন যে 20-25টা মানে টোটাল মোবাইল নিছিলাম। তো ওগুলো সেল করে হয়তো বা মানে 1-20 মতো লাভ করছিলাম আর কি। ভাই একজনে দেখলাম ভাই মানে 1 মাসেই 12 লাখ টাকার মানে জিনিসপত্র অর্ডার করছে, অর্ডার করে 6-7 লাখ টাকা মনে করে যে ক্যাশব্যাক পায়, এটা এটা কিনে মানে তারাও ব্যবসা করে। হ্যাঁ এরকম করে তো, মানে ইবেলে থেকে তারা মানে পণ্য কিনে, তারা আবার ওগুলা ক্যাশব্যাক দিয়ে আবার গ্রোসারি আবার কিনে then আবার পণ্য কিনে, হ্যাঁ ক্যাশব্যাক দিয়ে পণ্য কিনে আবার সেগুলো ডিসকাউন্ট পায়। অনেকে আবার শপও দিয়ে ফেলছে, মানে আপনার সব ধরনের মানে হ্যাঁ, মানে কসমেটিক। সবকিছু মানে 2 মাস সময় লাগুক, আমি অনেকদিন আগে থেকে প্ল্যানিং করে একটা ব্যবসা দাঁড় করাই দিতে পারবো রাইট রাইট, এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে আমাদের ব্যাচের শফিকুল ইসলাম শফিক ভাই, উনি তো মানে ইভালুয়েটই করে, উনি তো ক্লাস করে না। শফিকুল ইসলাম শফিক ভাই মানে ইবিলিতে। আরমান ভাই কি হারাই গেল? কে জানি আরমান ভাই ছিল। আচ্ছা গেলে গেছে, আমরা দেখি তাহলে ওনার কোন ফর্ম। ভাই এক্সাইটেড ঠেলায় মানে ল্যাপটপ। আচ্ছা সাইফুল ভাই তাহলেই করেন, আপনি কন্টাক্ট ফর্ম আমাদের দেখান, ও ডব্লিউবি ফর্ম দিয়ে। আমি তো করছিলাম অন্য প্লাগইন দিয়ে ওই দিন। যে ডাব্লিউপি ফর্মস ইনস্টল করছি। Then বললাম এখন- কমা আর গ্রুপে কিছু বলা যায় না যে আমরা জয়েন করার জন্য? আজকে বলি নাই। বলছে তো ভাই, যত ভাই বলছে। নামটা দিতে হবে। তাই তা সাইফুল ভাই একটা কাজ করেন, আপনি না ওইটার মধ্যে বানান ভিডিও পরে আরমান মেরে দিয়ে দিন। হ্যাঁ তাই ভিডিও হইতাছে তো। তাহলে এটাই ভাই, ওইটার মধ্যেই বানান, দিব আমরা ভাই, দেখি। দিব। আচ্ছা তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করে একটা কি নিব, একটা ফর্ম নাম নিব। দেন এখানে কিছু অপশন থাকবে। দেন দেখেন এই যে এটার নাম হচ্ছে আরমান ভাইয়ের ফর্ম। ঠিক আছে ভাই, আরমান ভাইয়ের ফর্ম। এটা এখানে কিছু অপশন আছে, তো দেখেন এখানে সাজেশন ফর্ম বা ক্রিয়েট সাজেশন ফর্ম, দেন নিউজলেটার সাইন আপ ফর্ম আছে, বিলিং অর্ডার ফর্ম আছে। এখানে আপনার দেখেন আমি ওনাদের 150+ ফর্ম আছে প্রিমেড করে। এখানে আপনারা যদি ফর্মগুলো দেখতে চান wpforms.com ডেমোতে এসে দেখতে পারেন। আর এরকম ফর্মের কোনো অর্ডার পাইলে সাথে সাথে ঝাঁপিয়ে পড়বেন কিতে, মানে কি বলে ডব্লিউবি ফর্মে হ্যাঁ এই রিকোয়েস্ট দেয়া দিবেন আর কি, যদি এরকম ডাইরেক্ট সাথে সাথে। ও আজকে বুঝাইতেছে যে আজকে আব্দুল্লাহ কুতুব ভাই আইছে। ওনার মাইক্রোফোন রিপ্লেস করে। না হলে ভাই কুতুব ভাই টর্নেডো নিয়ে আসে। সে হলো আরো কিছুক্ষণ রাখা দরকার ছিল, যেহেতু ফেসবুকে একবার যদি একটু গ্রুপে দিলে ভালো হইতো। আপনি এলে ঝরি উঠে যায়। সে হলো এক্সট্রা মোবাইল দুইটা
এজন্য এইটা প্রবলেম হয়েছে, বাফারিং হয়। আচ্ছা, এই যে আরমান ভাইয়ের ফর্ম একটার সাথে আরেকটা আমি আমি দেখেন ব্ল্যাঙ্ক ফর্ম নিতেছি, ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে এটা সব টেট করার চেষ্টা করব। আগে কি ই করবো না, এই প্লাগইনটা করবো না, আমরা ডাউনলোড করবো না? হ্যাঁ, প্লাগইন লিংক দিছি তো। হ্যাঁ এই করতে যে- এই যে আব্দুল আল কুতুব ভাই কই? Loading it is. লোডিং লোডিং কি লোডিং এটা? এটা কোন লোডিং হয়? ভাই আমাদের তো দেখেন না নেট স্পিড কিভাবে বাড়ায়। আর কি বলেন, নেট স্পিড কবে বাড়াইলাম আমি? আমার তো এক এরকমই সব আছে। হ্যাঁ ভাই একদিন কম ছিল, আপনি বললেন বাড়াই নিয়ে আসি, পরে লিভ নিয়ে তারপরে বাড়াইলেন। আরে ওইখানে একটু ফিজিক্সের একটা সূত্র ইউজ করছি, হয়তো ওই সূত্রটাই তো ওই সূত্রটাই নিউটনের সূত্র। ভাই ওইটাই সূত্রটাই। ভাই আবার সূত্র বিক্রিয়া ঘটান নাকি আবার? হ্যাঁ ভাই, রসায়নের বিক্রিয়া ঘটান নাকি আবার? সাইবুল ভাই, নিউটনের কয় নাম্বার সূত্র? 3 নাম্বারটা। এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল। হ্যাঁ, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা? হ্যাঁ, হ্যাঁ সেটা এভরি অ্যাকশন দেয়ার হ্যাজ এন কি ইকুয়াল রিঅ্যাকশন। আচ্ছা, এখানে সিঙ্গেল লাইন টেক্সট। ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। হ্যাঁ, অপোজিট রিঅ্যাকশন। তো এটা এখানে নিলাম একটা সিঙ্গেল লাইন টেক্সট, দেখেন এটা ড্রাগ এন্ড ড্রপ যে নিলে এখানে একটা সিঙ্গেল লাইন টেক্সট আসছে। তো আমি ওনারটাতে একটা প্রথমটাতে কি যেন ছিল, একটা টেক্সট অপশন ছিল, আরেকটা সেম এরকম টেক্সট অপশন আছে। তো আমি এটা ডুপ্লিকেট করলাম, দেন হচ্ছে ওনারটাতে আছে আপনার কি আছে, আর এগুলা এডিট করতে পারবেন। এগুলা ফিল্ড অপশনে গেলে এই যে সিঙ্গেল লাইন টেক্সটের এই যে উপরে সিঙ্গেল লাইন টেক্সট আছে, এখানে ছিল ওনার ফর্মটা একটু ওপেন করবেন। আচ্ছা আচ্ছা বলতে তো দাঁড়ান ভাই, লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাকে। কারণ ফর্মে ছিল হলো এই কার ব্র্যান্ড, প্রথমে একটা ছিল কার ব্র্যান্ড। না না, জার্মান ভাষায় করতে হইব, জার্মান ভাষায় করলে পরে ইংলিশ ট্রান্সলেট হবে। জার্মান ভাষায় করতে হবে। ভাইয়ের নেটটা একটু স্লো মনে হচ্ছে। আমারটা না তেমন স্লো না, চলতেছে আর কি। কিছু নাই পাই, পরে কিছু দেয় নাই। এই আর জার্মান ভাই এসে আচ্ছা, আইয়া পড়ছে প্রথমটা ভাই আইয়া পড়ছে। প্রথমটা হচ্ছে কার ব্র্যান্ড, তারপরটা হচ্ছে মডেল। ভাই জার্মান ভাষায় ভাই এটার মধ্যে প্লেস হোল্ডারটা আমি পাই না কইছে এই যে না আছে। টেক্সট কার মডেল, কার ব্র্যান্ড, কার ব্র্যান্ড। এটা জার্মান ভাষায় লিখতে হবে। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, পরে
ওনে যা যা লেখা আছে তাই দেন ভাই। আর জীবনে কোনো কারণ আজকে কারণ গেছে গা। আপনার কভার খারাপ। আর প্লেস হোল্ডার হচ্ছে মডেল। ভাই কাজ করুন কেমনি আসছে তাহলে? এই যে ভাই কারেন্ট আইছে তো, জানি না 10 মিনিট হলো। আচ্ছা তারপর একটা অপশন হবে পাওয়ার। ভাই এটার নাম কি, মানে পাওয়ার কম বেশি, মানে এটার তো নাম কি, ড্রপ ডাউন তো না এটা? না এটা ইনপুট নাম্বার এটা নাম্বার নাম্বার ইনপুট টাইপ নাম্বার। এই যে দেখেন এখানে নাম্বার অপশন আছে, উপরে গেলে এই যে নাম্বার, তারপর চেক বক্স, তারপর ড্রপ ডাউন, সব অপশন আছে। জি ভাই সবগুলো আছে। একটা আরেকটা হবে ফাইল আপলোডের, সেই যত ফাইল আপলোডের একটা আছে। এই যে ফাইল আপলোড আছে এই যে। জি ভাই এখন করেন, পরের ধাপে যান। নাম্বারের তো দুইটা আছে পাশাপাশি। স্লাইডার নাম্বার দুইটা আছে ভাই পাশাপাশি। তাহলে এটা ছোট করে নেন আগে, ফিল্টার ছোট করে নেন। ও সরি এটা না। আর এখানে থাকবে ওনার কি জানো পাওয়ার। আচ্ছা পাওয়ার, তারপর হচ্ছে ক্লিক টু হিট ট্রাক। ভাই এটা কাস্টম সিএসএস ইউজ করা যাবে না? জি ভাই, কাস্টম সিএসএস ইউজ করা যাবে না? হ্যাঁ সিএসএস কিন্তু ভাই এটা মনে ইউজ করা যাবে। enter css class name for the form field container class name should be separated into spaces। এখানে একটা ক্লাস নেম নিয়ে পরে এই ক্লাসটারে এই style.css নিয়ে এডিট করে নিতে পারবেন। হ্যাঁ আচ্ছা দেন হচ্ছে আরেকটা অপশন কি আমগো দেখাবেন নাকি ভাই? পাওয়ার অর কেডব্লিউ। আপনি টাইপ করতেছে পুরো একটা শর্টকাট দিবা নাকি? ফর্ম কি এখানে আননোন ভাই ফর্ম লেখা। ভাই তার নাম বা স্লাইডার ওইটা কি? ওইটা দেখতে হবে। দেখেন দুইটা দেওয়া হয়নি কি ওই যে ওরকম। নাম্বার স্লাইডার বুঝতে পারছি এটা স্লাইডার এই আছে এই কি বলে বসে ওই সাউন্ড বাড়ানোর মতো আর কি। হ্যাঁ দেখে হ্যাঁ বুঝতে পারছি সাউন্ড বাড়া কমাই প্রয়োজনের মতো একটা বার থাকবো, এটা একটা বাটন থাকবো, টাইনে ছোট বড় করবো। আচ্ছা এটা আস্তে আস্তে এডিটটা করি। নাম্বার অফ কেডব্লিউ আরমান ভাই দেখেন মনোযোগ দিয়ে। this field if field 1 is বাদ দেন লজিক, এটা এখানে দরকার হবে না। she want to disable condition নাম্বার আছে এটা তো লোডিং এ আছে। আচ্ছা যাই হোক, তারপর আছে আপনার ট্রান্সমিশন। ড্রপ ডাউন আর কি, একটা ড্রপ ডাউন। ভাই যে এর পেজ বানায় এলিমেন্টর দিয়ে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে না ভাই? এলিমেন্টরে যা শর্টকাটটা পেস্ট করে দিলাম। হ্যাঁ পারবেন পারবেন। মানে এনে তো মনে করেন যে সাদা হবে ব্যাকগ্রাউন্ড, সুন্দর হয়েছে।
এখন চেঞ্জ করে দাও না, আমরা সেটা বলতেছিলাম। একদম করে দাও। টিচার ড্রপ ডাউন কাজ করে না কেন? ফার্স্ট ইজ ড্রপ ডাউনে ফিল্ড অপশন আছে না কেন? এই নাম্বার স্লাইড আউট আমার ডিলিট করে দাও। যে ডিলেট না আসলে হইতেছে না। ডিফল্ট ভ্যালু রাইটার দিলে তো এই আপনি এখন যা তৈরি করলেন সব চলে যাবে। যা তৈরি করলেন সব চলে যাবে। আচ্ছা গেলে সমস্যা নেই, আমি কি ড্রপ ডাউনটা দেখি, ড্রপ ডাউনটা আসলো না কেন? এই যে আসছে। ওই সময় তো এই ফিল্ড অপশনটা আসে না, বুঝছেন, এই জন্য এগুলা ডিলিট করছি। সমস্যা নেই, আর কি কি লাগবে আগে নিয়ে নিই, তারপর এডিট করব। ট্রান্সমিশন আর একটা ফুয়েল, এটাও ড্রপ ডাউন। তারপর রিকোয়েস্ট ফ্রি অফার। আচ্ছা এই পেজের কাজ শেষ। এটা একটু ডিস্টার্ব করতেছে, বুঝছেন। ভাই আমি এলিমেন্টর দিয়ে যদি কাজ করে ধরেন এলিমেন্টর প্লাগইন ডিঅ্যাক্টিভ করে দিই, আমার পেজের কাজগুলো কি চলে যেত? হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে এলিমেন্টর ব্যবহার করে নাই, যে সাইটে আরমান ভাই কাজ, এটা দেখলাম ডব্লিউপি বেকারি। বেকারি ইউজ করছে না? হ্যাঁ বেকারিতে কাজ করছে। কাজ করে দেবো, সমস্যা নেই। তো এখানে প্রথমটাতে ছিল, আমি আবার এডিটগুলো করে দিই। পেসুলার টেক্স, কার্ভিং, দ্বিতীয়টাতে মডেল, এখানে ছিল কি ছিল যেন, নামটা বলেন। নাম্বার, প্রথম নাম্বারে পাওয়ার और KW। পাওয়ার অর কেডব্লিউ। অন্তত যে ভাষায় আছে ওই ভাষায় দেওয়া লাগবে, তাই না ভাই? নাকি একলে অটো ট্রান্সলেশন হয়ে যাবে? আপনার বাংলা করবেন, ওটা ইংলিশে করতে, তাই না ভাই? নাকি জার্মান ভাষায় করবেন। জার্মান ভাষায় করে তারপরে দিয়ে দিবেন, ঠিক আছে, বসাই দিবেন কপি পেস্ট করে। ড্রপ ডাউন কাজ করছে না? হুম, ড্রপ ডাউন কাজ কাজ করছে, কাজ করছে।
এই যে ড্রপ ডাউনে ফার্স্ট চয়েসে কি আছে এখানে একজন চয়েস গুলোর নাম বলেন ভাই এই যে অপশন গুলো যে আছে ম্যানুয়াল ট্রান্সমিশন, ম্যানুয়াল ট্রান্সমিশন তারপর এটা অটোমেটিক, অটোমেটিক তারপর এটা আছে টিপট্রনিক্স, ইয়া স্পেলিং বলেন টিআইপি, আইপি টিআইপি টিআরও, টিআরও এনআইসিএস, সিএস আর শেষেরটা হলো সেমি অটোমেটিক। আরেকটা নিতে হবে মাঝখানে হাইফেন সেমি হাইফেন অটোমেটিক। আচ্ছা এটা ইয়া করলে দেখতে পারবেন আর হচ্ছে নিচে আরেকটা ড্রপ ডাউন লেভেলে কি আছে লেভেলে আছে হলো ট্রান্সমিশন। ওকে আচ্ছা তারপরেরটাতে কি আছে তারপরে এটা আপনার fuel, পেট্রোল, ডিজেল, ন্যাচারাল গ্যাস, অটো গ্যাস, অটো গ্যাস, হাইব্রিড ইলেকট্রিক গ্যাস, হ্যাঁ প্রথমটা বলেন পেট্রোল, হাতে সব, পেট্রোল ডিজেল, ডিআইএসএল ন্যাচারাল গ্যাস, আরএল ন্যাচারাল গ্যাস, অটো গ্যাস। এরকম একটা ফর্ম বানালে তো জার্মান ভাষা শিখাই যাবেন। জি ভাই এরকম একটা ফর্ম বানালে জার্মান ভাষা শিখাই যাবেন। অটো গ্যাস, ঠিক আছে অটো গ্যাস, আচ্ছা, হাইব্রিড ইলেকট্রিক, আরো আছে আছে হ্যাঁ ভাই অনেকগুলো, হাইব্রিড, হাইব্রিড হাইব্রিড ইলেকট্রিক, তারপর এটা শুধু গ্যাস, ইলেকট্রিক তারপরটা শুধু গ্যাস। গ্যাস আচ্ছা ওকে আর ভাই সাবমিট বাটনের নাম হলো ভাই সাবমিট বাটনের ভ্যালু হলো রিকোয়েস্ট এ ফ্রি অফার। যে সাবমিট বাটনের যে ভ্যালু হুম, ওটা ভ্যালুটা হবে রিকোয়েস্ট এ ফ্রি অফার। না তার আগে একটা পেজ ব্রেক ইউজ করতে হবে আমাদের এখন ভাই নেক্সট বাটনটারই করেন, নেক্সট বাটনটাকে আমাদের এডিট করে দিতে হবে বলেন এখানে বাটন রিকোয়েস্ট ফ্রি অফার, হ্যাঁ রিকোয়েস্ট ফ্রি অফার, ফ্রি ফ্রি অফার, ফ্রি অফার আর ভাই সাবমিট বাটনটা কেটে দেন, এই জায়গায় সাবমিট বাটন থাকবে না। বাইরে ভাই সাবমিট বাটন সবার শেষে আসবে সমস্যা নাই ওইটা ওইটা বাটন এরপরের পেজে যান ভাই প্রথম স্টেপে সাবমিট বাটন নাই তো। সমস্যা নেবে এটা প্রথম পেজে থাকবেও না কনস্ট্রাকশন ইয়ার এটাও নাম্বার মাইলেজ তাও নাম্বার নোট নোট হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট এরিয়া প্যারাগ্রাফ আস্কিং প্রাইস তাও নাম্বার আচ্ছা এখানে তিনটা নাম্বার আর একটা প্যারাগ্রাফ আচ্ছা বললেন আমার একটু টেক্সট এরিয়া ভাই প্যারাগ্রাফ ওইটাই প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ আর কি প্যারাগ্রাফটা এখানে প্যারাগ্রাফ এখানে প্রথম নিচে নাম্বার তিনটা নাম্বার নেস যেটা কপি করে তিনটা ভাই এটা তো সেকেন্ড পেজ হলো না, একটা পেজে চলে গেল। আরে ভাই দেখেন আউটপুটটা আউটপুট দেখলে সব সন্দেহ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, এভরিথিং ইজ ফেয়ার এন্ড এই লাভলি। পেজ ব্রেকার দিয়ে মানে পেজটা ভাগ করে দিল, ওইটা আলাদা পেজ হইলো। এই যে পেজ ব্রেক দিয়ে আলাদা পেজ ক্লিয়ার হয়েছে দেখেন নাই পেজ ব্রেক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি।
আচ্ছা প্রথমটাতে কি আছে, প্রথমটা লেভেলটা বলেন তো একটু। লেভেল আছে কনস্ট্রাকশন ইয়ার। কনস্ট্রাকশন ইয়ার, এটা ক্যালেন্ডার ইউজ করতে পারি কিন্তু আমরা, হ্যাঁ ক্যালেন্ডার আছে দেখি তো, এই যে ডেট এন্ড টাইম আছে। হ্যাঁ এখন কি ইয়ার যে ডেট এন্ড টাইম দিব নাকি এখন তো উনার তো ইউজ করছে নাম্বার, শুধু ইয়ার চাইছে কনস্ট্রাকশন ইয়ার, তাই না? তাহলে থাক দরকার নেই। ভাই ক্যালেন্ডারটা ওটাই বেশি আর কি যুক্ত। না ভাই ওটাতে বলতেছে মানে গাড়িটা কত মডেলের, কত সালের মডেলের হ্যাঁ গাড়িটা, হ্যাঁ ওইটাই, নাম্বার দিয়ে দেন। তাহলে নাম্বারে থাকবে। আচ্ছা আচ্ছা, তারপর হলো মাইলেজ, তারপরটা আচ্ছা আচ্ছা, কনস্ট্রাকশন ইয়ারটা করছিলাম, কনস্ট্রাকশন ইয়ার, তারপরটা হচ্ছে মাইলেজ, মাইলেজ এল ই এজি ভাই। হ্যাঁ LAG আচ্ছা, এল এ জি মানে কত মাইল যাইবো, মানে এক 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 ইউনিটে, এক ইউনিট তাহলে ভাই, ভাই ই না তো জিই ভাই। ও জি না, হ্যাঁ মাইলেজ। আর প্যারাগ্রাফ টেক্সটটাতে কি আছে? নোট নোট, আর আপনার আছে একটা প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার আছে, অ্যাক্সিডেন্টাল ড্যামেজ কমা এক্স দিয়ে দেন, ব্র্যাকেট দিয়ে আছে, ব্র্যাকেট দিয়া এক্স পাঁচ ব্র্যাকেটের মধ্যে পাবো। আচ্ছা অ্যাক্সিডেন্ট ড্যামেজ, স্ক্র্যাচেস, ইকুইপমেন্ট এটসেট্রা। কমা দেন ভাই, হ্যাঁ কমার পরে স্পেস দেন একটা, দিছি তারপর হলো স্ক্র্যাচেস, এস টি এ পি এস সি আর এ, আচ্ছা এস সি আর এ এস টি, আচ্ছা বলেন এস টি, আমি যতটুকু লিখছি তারপর থেকে। ভাই এস না তো, এস সি আর এ, এস সি আর এ ই সি এইচ ই এস, ই টি 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 সি এস ই আর এইচ ই এস। এস ই এস কি রে, স্ক্র্যাচেস, আচ্ছা মানে ওই যে গাড়ির দাগ টাগ পরে না ওইগুলা। বুঝছি না, আমি ভালো করে তো আপনাদের ইয়াগুলো শুনি না, স্পেলিং গুলো। এই ভাই ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ভাই, ইটা বড় হাতে দেন তাহলে সুন্দর দেখাবে। হ্যাঁ তারপর এটসেট্রা ইটিসি। আর সবগুলা কিসের মধ্যে আছে, বড় হাতে? আল ব্র্যাকেটের মধ্যে আছে। ওকে, হ্যাঁ এটা হইছে ভাই। তারপর এটা হলো আস্কিং প্রাইস ইন ইউরো। ইউরো সাইন দিতে হবে, ইউরো। ইউরো সাইন আমার কম্পিউটার আছে কিনা? চ্যাট বক্সে দিচ্ছি ভাই, ওটা কপি করেন। স্যার আপনি বলেন কই ইন একটা কই মারছেন? মারলাম, ইয়ে তো নাই, কিবোর্ডে তো নাই, কিবোর্ডে শুধু ডলার ডলার আছে। আচ্ছা তারপর আরেকটা পেজ ব্রেক, তাই তো? হ্যাঁ আর একটা প্রেস ব্রেক। ভাই বাটন আছে দুইটা, ব্যাক বাটন আর কন্টিনিউ বাটন। আচ্ছা কই যে চেক বক্স কই, পেজ ব্রেক এটা বাটন লাগবে, একটা হলো ব্যাক বাটন, নেক্সট এর জায়গা হলো ব্যাক, দিমো দিমো হ্যাঁ প্রিভিয়াস জায়গা ব্যাক। নেক্সট এটা ভাই ঠিক আছে, নেক্সট ঠিক আছে। আচ্ছা নেক্সট ঠিক আছে, আর Next প্রিভিয়াস ঠিক আছে, প্রিভিয়াসটাই ব্যাক দিয়ে দেন। সমস্যা না, নেক্সট প্রিভিয়াস এটাই ভালো লাগে, ব্যাক কন্টিনিউ এটাই ভালো লাগে। সমস্যা নেই, এটা দেন হইছে। তারপরেরটা হবে আপনার, একটা হইব ফাইল আপলোডের, আর একটা ফোন নাম্বার, একটা ইমেল, আর একটা হইব চেক বক্স। আচ্ছা আরমান ভাই দেখতেছেন তো? জি ভাই দেখতেছি। সহজ না? সহজই তো ভাই, আসলে মানুষ নতুন ডোজ না, একটু টেনশন ডর থাকে। সমস্যা নাই, সাইফুল ভাই থাকতে ডর কিসের? আমি বললাম নিচে উপরের বাটন গুলো আনকে স্টেপ 1 2 3
কোথায় ওগুলা স্টেপ আমার প্রশ্ন সেম এর সেন্টার লাগে আমি মিল কোন ওডিয়া নুম কেন না টেনশন নেই ওডিয়া করব 1 2 3 ক্লিক করলে যাইবো আচ্ছা এটা কইরে নেক দে এগুলা আর এটা হ্যাঁ হ্যাঁ জি ভাই ভাই এগুলা এগুলো অটোমেটিক শো করবে। জি করেন আপনি আর না করলে দেখি এখানে অপশন আছে কিনা, সেটিং অপশন আছে তো। ভাই ফর্মটাকে কইরা তারপরে ই করেন আপনি ফর্মটা ক্লিক করি। পেজে দিয়েন দিয়া তারপরে মানে জি ভাই আগে পেজ দিয়ে ফিলগুলো পূরণ করেন। আচ্ছা এখানে কি আছে, ফাইল আপলোড লেখাই আছে তাই তো? ফাইল আপলোড অপশনাল অপশন ব্র্যাকেট দিয়ে অপশনাল। আচ্ছা এই যে এখানে ফটোস আছে, ফটোস তা আমি কোনটা দেখলাম? হ্যাঁ ফটোস অপশনাল। ঠিক আছে ভাই ফটোস অপশনাল। আচ্ছা তারপরে এসে আপনার নাম্বার কি, মোবাইল নাম্বার? জি ভাই ফোন নাম্বার আছে। কোন জায়গায় বিভিন্ন দেশের কান্ট্রি সিলেক্ট করা যায়। আচ্ছা এটাতে করা যাবে, স্মার্ট ইউএস ইন্টারন্যাশনাল। ভাই ইন্টারন্যাশনাল দেয়া দেখেন তো অনেকগুলো আসে কিনা। আসে নাই। সমস্যা নেই, প্রিভিউ দেখে গেলে একটু সুবিধা হইতো একেবারে। প্রিভিউ পরে দেখা যাবে কিন্তু এখানে তো। আচ্ছা ফোনের অপশনে কি কি আছে? ফোনের অপশনে ওই যে আপনার বিভিন্ন দেশের ইগুলা হ্যাঁ এটা তো দেখা যাবে, সমস্যা নেই। ফোন আর কি আছে? ইমেল। ইমেল একটা দেন তারপর একটা চেক বক্স আছে। ইমেল কি রিকোয়ার্ড? এটা কি রিকোয়ার্ড দেওয়া আছে? রিকোয়ার্ড দেওয়া নাই। ওটা ভাই রেকর্ড নাই কিছু, কোনোটাই রেকর্ড নাই। ওকে আমি আর হচ্ছে নিচে আর কি আছে? চেক বক্স আছে, চেক বক্স। ভাই ওখান থেকে লেখাটা কপি করে আনেন মানে ইয়ের জন্য। মানে ওই যে ফার্স্ট চয়েসের জায়গায় একটা লেখা কপি করে আনেন আর লেভেলটা হাইড করে দেন, তাতে হবে না। এই জায়গায় যে লেখাটা আছে ওইটাই লেভেল, বুঝছেন? আর চেক বক্স লেখাটা উঠাই দেন লেভেল। এখন হইছে। আচ্ছা হইছে তো না, আর কিছু আছে? সেন্ড রিকোয়েস্ট টু সাবমিট বাটনটা মানে ই করে দেন, এইটুক লেখাটা দিয়ে দেন, সেন্ড রিকোয়েস্ট উইদাউট অব্লিগেশন। সাবমিট বাটনে সাবমিট বাটন। সেটিংসে ভাই সেটিংসে দেখেন, এই যে সেটিংসে পাবেন সাবমিট। হ্যাঁ আচ্ছা এটা কি? ওখানে লেখেন সেন্ড রিকোয়েস্ট উইদাউট অব্লিগেশন, নাকি এটার উচ্চারণ কি? রিজভি ভাই ভালো জানে, রিজভি ভাই কই? অব্লিগেশন। হ্যাঁ
সাবমিট বাটন, প্রসেসিং টেক্সট, সেন্ডিং। সেন্ডিং এ থাকুক ভাই, ওই যে সেন্ড যেহেতু দেখায়। আর ভাই যে চেক বক্স যেটা না ওটা রিকোয়ার্ড দেখাইতেছে, চেক বক্স যেটা ওটা রিকোয়ার্ড দেখাইতেছে। ও হ্যাঁ, রিকোয়ার্ড দেখিতেছে। ওকে, আমরা রিকোয়ার্ড করে দিব, সমস্যা নেই। যে রিকোয়ার্ড। আচ্ছা, এখন আমরা এটা সেভ করি, তাই তো? সেভ করি, এমবেড কইরা কোডটা লইলা ক্রিয়েট এ নিউ পেজ। এটা নিউ পেজে দেয়া দেখি। পেজ নেম হবে আরমান ভাইয়ের, না থাক, এত বড় পেজ নেম হবে কন্ট্যাক্ট কার অর্ডারিং। পারচেজ দিয়ে দেন ভাই, পারচেজ ফ্রম। পারচেজ, পারচেজ ফর্ম না? জি ভাই। অথবা এটার একটা শর্টকাট ক্রিয়েট হবে, ঠিক আছে? এই যে এরা এখানে পেজ ক্রিয়েট না করলেও সমস্যা নেই, সেভ করবেন। সেভ করলে এখানে দেখেন ডাব্লিউপি ফর্মস, এই যে আরমান ভাইয়ের ফর্ম শর্টকাট একটা ক্রিয়েট হয়েছে, ডাব্লিউপি ফর্মস আইডি 7। এই শর্টকাট বসে দিলেও হবে। ওরে বেটা, আচ্ছা পাবলিশ দি परदेसी परदेसी জানা নেহি। এই যে দেখেন স্টেপ 1, এগুলো সেটিং থেকে চেঞ্জ করতে পারবেন। আর এটা থিমের কারণে এটা ছোট দেখাইতেছে, নাহলে বড় করে দেখাবে ওইটার মতো। এখানে কার ব্র্যান্ড, মডেল, পাওয়ার और কেডব্লিউ, ভাই ওই মতই আসছে। ট্রান্সমিশন, এই যে ট্রান্সমিশন, ফুয়েল রিকোয়েস্ট ফ্রি অফার কি। না ভাই সুন্দর হইছে। এই যে দেখেন, এই যে ভাই ফর্মের ব্যাকগ্রাউন্ড কি পরে দিতে হবে নাকি দিছে নাকি বুঝাইতেছে না? না, এটা ওই যে এটা তো থিমেরটা দেখাইতেছে, থিমের একটা এটা তো খালি যে 2020 যে থিমটা আছে এটার কারণে এরকম দেখাইতেছে, ঠিক আছে? এই যে দেখেন ওটার মতোই সব, ডব্লিউপি বেকারে আছে না, ওইটা দিয়ে করতে পারবেন, এটা ব্যাকগ্রাউন্ড এডিট দিয়া। জাস্ট ওই শর্টকাট নেবেন, শর্টকাট নিয়ে শর্টকাটটা বসিয়ে দিবেন। আস্কিং প্রাইস, নেক্সট। ওকে, এইখানে দেখেন, এই যে দেখছেন আমাদের কান্ট্রি সিলেক্টর অপশন আসছে। ও ভাই এটা তো অটোমেটিক চলে আইছে। হ্যাঁ ভাই, এই জন্যই তো বলি। এটা কি ভাই ইন্টারন্যাশনাল দিছিলেন নাকি স্মার্ট দিছিলেন? স্মার্ট, International. স্মার্ট। স্মার্ট দিছেন? আচ্ছা দেখেন এই যে যেই দেশের ওই দেশের নাম্বার এক্সাম্পল আসতেছে। হোয়াট এ গেম ম্যান। অন্য একটা দিয়া দেখেন তো ভাই। হ্যাঁ ঠিক আছে, এক্সাম্পল আস। এখন এটা বলতেছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, ঠিক আছে? মানে চেক বক্সটা ইউ শুড। জার্মান ভাই আপনি শুধু খালি ওই লেখাগুলো কপি পেস্ট করবেন জার্মান ভাষাটা। ওকে, আর তাই- এখানে ড্র্যাগ এন্ড ড্রপ অপশন আছে, ড্র্যাগ ফাইল। আর এটা আর একটু স্মার্ট, ঠিক আছে? ওইটা থেকে আর হ্যাঁ ওটা থেকে অথবা এটা হয়তো বা অন্য কোনো থিমে হয়তো বা এরকম না শো করে ওইটাতে যেরকম দেখাইছে ওইটা ওইরকম শো করবে। তো হচ্ছে ভাই এক এক সময় এক রকম দেখায়। দেখে, হ্যাঁ। আপনি ভাই যে উপরের টুক একটু দেখাই দেন নারমান ভাই, সেটিংস এ দেয়া নির্দিষ্ট 3 অফ 3 ভাই উপরে দেখাইতেছে। স্টেপটা দেয়া যায়। আচ্ছা, এটা দেখি পাই কিনা। না, এটা ওই থিমের ও লাইসেন্স কি সেন কি জিনিস দিচ্ছে আপনাদের। তোমার সে লাইসেন্স কি যদি শো করবে, পরে ক্লায়েন্ট আমার লাইসেন্স কি পেয়ে নিবে, সমস্যা না? আচ্ছা, এটারই এডিট করি আমরা।
এই যে ফার্স্ট পেজ এন্ড প্রোগ্রেস ইন্ডিকেটর যেটা আছে এটাতে আসবেন। আসার পর এখানে অ্যাডভান্স অপশনে গেলে ডিসেবল স্কোর অ্যানিমেশন পেজ নেভিগেশন অ্যালাইনমেন্ট যে কালারটা দেওয়া আছে পেজ ইন্ডিকেটর কালার, এখানে প্রোগ্রেস বার আছে। আর ওইখানে কিরকম ছিল, এখানে আছে আপনার 1 2 3। হ্যাঁ, তো আমরা এখানে এটা কি রাখি, সার্কেলস কানেক্টর তাই না? হ্যালো, জি ভাই শুনতেছি। আচ্ছা সার্কেল মেবি নাকি? এটা হ্যাঁ হ্যাঁ কানেক্টর হয়তো বা, আমি একটু দেখে একটা একটু করে হ্যাঁ একটু দেখলে হয়তো বা। আচ্ছা এখানে পেজ ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর কালার কি নিছে এরা, যে কালার এনে এই কালারটা নিস। তো কালারটা আপনার এখান থেকে চুজ করতে পারেন, এই যে এখান থেকে choose নেভি ব্লু কালার। ব্লু আর অ্যাক্টিভ কালার নিচে এলো আর কি, করতে- আচ্ছা এরকম কিছু আর অ্যাক্টিভ কালার নিচে এলো। অ্যাক্টিভ কালার না, একটা কালারে দিয়ে ইন্টার টেক্সট Active color হলো না, active color পেজ নেভিগেশন অ্যালাইনমেন্ট ডিসেবল স্ক্রিন আরমান ভাই ফর্মের নাম দিবেন ওই যে উপরে যে একটা নাম দেওয়া আছে না, বড় না পড়ে দিয়েন তাই ওইটা ওই যেটা আমার দিতে বলছে ওইটা ঠিক আর কি, ওই নামটাই। হ্যাঁ ওই যে বড় একটা নাম আছে দেখবেন। অবশ্য না, একদম সাপোর্ট তো লাগবে, আপনার পাশে লাগবে এই জন্য। এটা হচ্ছে কানেক্টর। আচ্ছা কানেক্টর না, তাহলে সার্কেল দিয়ে জি ভাই সার্কেল আইছে। সার্কেল। আচ্ছা এখানে সার্কেলের সাথে নাম দেওয়া যাবে না, এই যেখানে থেকে দিতে পারবেন। হ্যাঁ দেখেন দিয়ে দেখেন। কাজ করা যাবে কিনা দেখি। আচ্ছা এটা হচ্ছে যে কোনো একটা নাম দিই, ফার্স্ট পেজ। আচ্ছা এটা হবে সেকেন্ড, এটা হবে টিচার। ওকে লেটস সি এখন কি হয়। আচ্ছা এখানে সেভ করছিলাম। আচ্ছা একবার দেখি। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড। ওকে জি ভাই সুন্দর হয়েছে এখন। ক্লিক করুন তো ভাই, সেকেন্ডে ক্লিক করেন, ক্লিক করে দেখা দেন প্রমাণ। না সেকেন্ডে ক্লিক করলে হবে না, ক্লিক অন করার জন্য এই যে এটা মনে অন করতে হবে অ্যানিমেশনটা। ও এটা না, এটাতে লিংকটা পড়াই নেই। অ্যাক্টিভ হয় নাই। নেক্সটে গেলে এটা অ্যাক্টিভ হবে। এই যে এটা $5 জন্য এটা মনে হয় না বড় কোনো সমস্যা হবে, তাই না? আচ্ছা আমরা এখানে একটা ইয়ে আছে, এখানে ব্যাকের অপশন আছে, আমরা ব্যাকের অপশনটা দেই নাই। 3 নাম্বার পেজে 3 নাম্বার পেজটাতে যাই। রিকোয়েস্ট ফর ফর্ম পেজে সেভ মিউজিক টু ফিচার্স, আমরা তো প্রোতেই আছি। আচ্ছা আচ্ছা এটাতে একটা
check file update session duration. ভাই একটু ছুটি লাগতো নামাজের। হ্যাঁ হ্যাঁ ভাই OTPS দিলে তো বাটন আসে না। oh এটা fourth page of create হয়ে গেছে উফ, আচ্ছা এটা ভাই এটা কি HTML নিয়ে করতে হইব? এটা এখানে বাটনের অপশন তো নাই যে যেটা করা যাবে ভাই HTML নিয়ে দেখেন তো করা যায় কিনা। HTML নিয়ে ব্যাক পেজের ইয়ে কি হবে হ্যাঁ HTML তো নেওয়া যাবে HTML নিয়ে বাটন ক্রিয়েট করেন। বাটন ক্লিক করলে ব্যাক পেজের লিংক কি হবে লিংক আনা লাগবে। হ্যাঁ আইডি দেখেন তো দেওয়া আছে নাকি ভাই, ই করেন ব্যাক পেজে ক্লিক দিয়ে দেখেন তো আইডি আছে নাকি ওই উপরে অ্যাড্রেস বারে। উপরে যেমন লেখা আছে পেজ আইডি। ও আচ্ছা এখানে ক্লাস নেওয়া আছে ক্লাসের নাম দিয়ে দিন ডাটা অ্যাকশন প্রিভিয়াস ওকে ওকে হয়ে যাবে ডাটা পেজ এই যে শব্দ এই যে এটা যা আছে না এটা হ্যাঁ, ফুল হ্যাঁ। কপি করে নি এটাই কপি করে নি কপি এলিমেন্ট। হবে হবে বল একটা রেজিন তো বুঝতে পারবো না কোডিং করে এটা করা যাবে আর কি। লেভেল দিয়ে দেন ভাই, লেভেল দিয়ে দেন প্রিভিয়াস লেভেল উপরে লেভেল। লেভেল তো এই যে এখানে প্রিভিয়াস শো করবে এই যে বাটনের আইকনটা বাটনের নামটা হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন তো কাজ করে। হ্যাঁ এখন সেভ দিয়ে দেখি তো লেটস ওই ফোর্থ পেজ এসে পড়ছে, ওটা ডিলিট দিতে হবে। ঠিক আছে কেন না হবে সেগুলো দিতে হবে। আচ্ছা রিকোয়েস্ট ফ্রি অফার নেক্সট এই তো প্রিভিয়াস আইছে হ্যাঁ বললাম না আসবো, এটা এখন অ্যালাইনমেন্ট করে দিলে হয়ে যাবে এই সমস্যা যে নেই। প্রিভিয়াস সেকেন্ড পেজ আইছে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট অ্যালাইনমেন্টও করতে হবে ঠিক আছে আর এই ডিজাইনগুলো
সিএসএস ক্লাস নিয়ে নিয়ে কাস্টমলি ডিজাইন করলে পারেন। কাস্টম ডিজাইন করলে হয়ে যাবে ভাই। এই কাজটা আমি পাইলে ভালো হতো ভাই। ওকে, এই তো হয়ে গেছে ভাই। এইটা কিন্তু খুবই কি বলে ব্রেন কাটাইলে আসলে বেশিক্ষণ লাগছে, টাইম কিন্তু আধা ঘন্টা বা এরকমই লাগবে, 10 আধা ডলার। ঘন্টা হয়ে যাবে। আমরা তো আমি তো দেখানোতে বইলা বইলা দেখাইছি, নাইলে টু 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 ড্র্যাগ এন্ড ড্রপ বাস কাজ শেষ। হ্যাঁ, আর ভাই আপনি নিজের মনের মতই করেন, মাদ্রাজি মিশাইয়া সিএসএস ক্লাস অ্যাড করে তারপর ডিজাইন করবেন। আপনি প্রথমে একটা আপনি নামাজ পড়ার জানেন, কারণ আমি করবো সবার সামনে। হ্যাঁ রনি ভাই দেখবো, কারণ নামাজ পড়েন জান, নামাজ পড়ে কি আমি সব কাজটা করি। হ্যাঁ করেন। আচ্ছা আমি শেয়ার দেই, সমস্যা নাই। হ্যাঁ তাই তো করুম। ওকে, নামাজের টাইম দিলে যান নামাজ পড়তে। ওরে দেখ একটা বায়ার রিকোয়েস্ট আইছে, ফর্ম বানাবার চাইতেছে। স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ ফর্ম ফাইবারে। 60-70টা গেছে গা, এখন কইতাছে ইমেল আমিও মাত্র ইমেল দেখলাম, আছে। আমি মাত্র দেখলাম, আমি এখনো পাঠাই নাই রিকোয়েস্ট। আজকে তো দুইটা একটা দিকে 10টার উপরে গেলে তো আমি এগুলা পাঠাই না, জানা কথাগুলো আইব না কোনোদিন। আমিও ওই যে আজকে কিছুক্ষণ আগে তো ভাই, অনেকগুলা 36 বাইরে রিকোয়েস্ট ছিল, অনেকগুলা ভাই আজকে হয়েছে। অনেকগুলা আজকে বাইরে একসাথে অনেক আইছে, চেক বক্স তো এর পুরোটা কপি করে এটা রিকোয়ার্ড দিবেন। এগুলা রিমুভ দেন, একটা একটা করে রিমুভ দেন। না না না, এভাবে না, এভাবে না, ওটা কাটেন কাটেন। এটা এই যে টিক চিহ্ন দিলেন তো, হ্যাঁ ওটা কাটেন, একটা একটা করে মাইনাস দেন, খালি একটা রাখেন। ওইটা কাটেন, ওই জায়গা কাটে তারপর আপনি চেক বক্স দেন। হ্যাঁ, আপনার ওই চেক বক্সেন ওই লেখাটা কাটে দেন, লেভেল 0 করে। না না, অনেক কিছু না। আরে অন্য কোথাও একটা ক্লিক করেন এখানে। হ্যাঁ, লেভেলটারে কাটে দেন। আর হইছে, চেক বক্স মনে হয় নিচে, Record. অ্যাডভান্স। এটা মনে হয় হ্যাঁ এটাই এই যেটাই। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সলেট করে নেন। এই যে হ্যাঁ আসছে। হ্যাঁ রেকর্ড এটাই। ট্রান্সলেট করলে ভাই আচ্ছা। অসুবিধা, ওই লেখাটা মিলে নেই। সমস্যা নেই। ঠিক আছে, এই নিয়ে এখন সাবমিট বাটনটারেই করেন। এটা কি বাটন? বাটন হ্যাঁ, এটা বাটনে ক্লিক করেন। আজকে জার্মানি শিখে গেলাম রে। আচ্ছা, এটা মনে হয় হবো না, ইয়ে জান আপনি ওই জার্মানি ভাষায় এই জাম্পিং ঠিক মি পাও। ভাষাই করে নিতে স্পেন্ড বুঝলেন। বাটনের লেখা না, বাটনের লেখা তো আমি দিছি। সেটিংস এ আপনার বাম সাইডে সেটিংস এ যেটা আছে, চেক বক্স আপনার বাম সাইডে সেটিংস এ যে ফ্যাসিলিটি যেটা দেখাইতেছে, টোটাল ড্রপডাউন আইটেম এখানে না, এখানে কিছু নাই। বাটন এই যে ফ্যাসিলিটি যেটা দেখাইতেছে ওইটা দেখেন তো, না সেটিংস ফ্যাসিলিটিস। এই জায়গায় কিছু নাই, এই জায়গায় কিছু নাই। এই যে সেটিংস এ দেখেন বাম সাইডে, আপনার বাম সাইড কোনটা? বাম সাইডে না? বাম সাইডে সেটিংস এ দেখেন না, এই যে বড় সেটিংস যেটা, এটার নিচে এখানে এই যে হ্যাঁ নিচের দিকে আসেন, এই যে জেনারেল, এই যে জেনারেল যে ফর্মটা দেখাইতেছে, জেনারেল ফর্ম এটা না? এখানে সাবমিট বাটন কি দেখাইতেছে ওইটা আপনি আনেন। ওইটা আপনি এই দেখেন নাই কেন সাইবল ভাই করাইলো, এটা কপি করে আনেন। বাটনের লেখা দেখেন আমি দিছি, বাটনের লেখা আমি দিছি। ভাই দিস আমি দ্বিতীয় কল নাম্বার এটা কপি করে নেন। এই দেখেন বাটনের লেখা লেখা আছে। পুরোটা না, পুরোটা নেন কেন, পুরোটা নিতেছেন কেন? আরে আমি লিখেছি সাবমিট বাটন চেক, এটা যেগুলো আছে বাটন চেক। টিচার বলে চিন্তা দিবে কারণ ভাই। ওইখানে না তো, আপনার সাবমিট বাটনটা কোন জায়গায়, বাটনটা কোন জায়গায়? আরে রে ভাই, দেখেন তো বাটন। হ্যাঁ ওই জায়গায়, হ্যাঁ হইছে, দেন ওই জায়গায়, এটাই। হ্যাঁ দেন, হইছে। সব ঠিক আছে না এই জায়গায়? হ্যাঁ, আপনি এটা সেভ করেন।
এই যে ঠিক আছে না ভাই সব? হ্যাঁ সেভ করেন। সেভ করলে বুঝা ঠিক আছে নাকি ভুল হয়েছে? একদম ওকে ব্যাক বাটন দিয়ে দে। এটা আপনি সেভ করেন না কেন? সেভ করেন, ফর্মের একটা নাম দেন। আচ্ছা দা ডিসেনজন দেন, সমস্যা নেই। ফ্রম নেম ওই যেটা প্রথমে আচ্ছা কোনটা দরকার জানি নাই, এই যেটা না? দরকার নাই, পরে দিন। সেভ হই করে দেন। বলছি ওই নিক এখন ওই যে এমবেড করেন, সেভ হয় না তো এখনো। দিয়ে দেই, সমস্যা কি দিয়ে দেই। সেভ দিতেছেন তাহলে আবারও সেভ করা লাগবে। কাজ শেষ আর কেন করব নাকি? এমবেড করেন, এমবেড এমবেড দেন, এটা কিসের নাম নিল? ফর্মের নাম? এমবেড দেন। সিলেক্ট ক্রিয়েট নিউ পেজ। তার যে ফর্মের নাম এই যে ইউজ শর্টকাট, ইউজ এ শর্টকাট কপি করেন পুরোটা। বলছি কপি করে আপনি এখান থেকে বের হয়ে যান। ড্যাশবোর্ডে আসা যাবে না? ড্যাশবোর্ডে যান। পেজের মধ্যে আছে পেজ। পেজেসে যান, পেজেস। ভাষাই কই নাকি? পেজেসে যান, কন্টাক্ট হতে যান। কন্টাক্ট টু ওই জায়গায় কন্টাক্ট টু কাটেন। এটা না? কন্টাক্ট টুটা কাটে দেন। দুকাটা লেখেন ফর্ম, 20 না ফর্ম না, কন্টাক্ট টু কাটে ওই যে আপনার যে এর যে হেডিংটা ছিল, হেডিংটা কি? হ্যাঁ দেন। আমার কপি জ্বালা। আপনি পুরোটা সিলেক্ট হয় কিসের জন্য? হ্যাঁ কপি দেন। কাজটা কাজটা একটু মুশকিল। নিচের দিকে যান, দেখেন ওই যে কন্টাক্ট ফর্মের ওই যে ওইটুকু কাটেন। ওই যে আপনি শর্ট এটা না? কন্টাক্ট ফর্ম 7 ID ওটা কাটে দেন। আপনার ওই জায়গায় হয় না? ঠিক করেন তো, এটা ইংলিশ করেন। হ্যাঁ হইছে, ইংলিশ করেন এটারে পেজরে। ইংলিশই আছে এখন। আচ্ছা ইংলিশ আছে, একটা প্লাস দেন। শর্টকাট দেখেন, শর্টকাট সার্চ দেন। শর্টকাট আসে না? আমি দেখি গাইস অনেক অপশন আছে DW বাট অনলাইন ফর্মস টেক্সট ল্যাব বাটন লাইন আইকন টেক্সট এরিয়া ডায়নামিক ভিডিও প্লেয়ার আরে এটা যদি কোডটা ইউজ করে দিলে চলে যেত। আরমান ভাই এই যে আরমান ভাই ডব্লিউপি ফর্মের একটাই আছে, উপরে যান, উপরে যান। ডাব্লিউপি ফর্ম ডাব্লিউ এই যে এটা ক্লিক করেন, দেন এটা ক্লিক করেন। কোন পাশে? ডব্লিউপি ফর্ম আপনি এই যে দেখেন, লাইন পাশে 2 নাম্বার লাইন 4 নাম্বার কলামে এই যে ডব্লিউপি ফর্ম 4 নাম্বার লাইন কলাম, পাশে 2 নাম্বার একদম লাস্টের দা 5 নাম্বার কলাম, 5 নাম্বার এত গেল 5 নাম্বার কলাম শেষেরটা। 6 নাম্বার এটা হ্যাঁ দেন ক্লিক, ফর্ম নাম দেন। ওনা তো ফর্ম আপনি সেভ করেন নাই মনে হয়। করছি তো, সেভ করছি, পরে আবার কোডও সেভ করছি। দেখি সেভ করছেন নাকি, ওনা জানতো। এই যে সেভ করেন তো, আবার সেভ করে বের হয়ে আসেন ওখান থেকে, আবার দেন এখান থেকে বের হন, ক্রস দিলাম। ব্যাক দেন, ব্যাক দেন।
এই ব্যাগ দিয়ে করতে একেবারে আপনার কোনটা ফর্ম এনে রিলোড দেন তো। ইংলিশ করেন। এই জায়গা আপনার ফর্ম কোনটা? ওই উপর হচ্ছে 27 অক্টোবর আজকে, ওইটাই তো হবে। এটা তাহলে আচ্ছা হ্যাঁ ভেহিকল এটাই। পার্সেস কি করেন ওই যে জার্মান করেন তো ভাষাটা, তাহলে বোঝা যাবে না পরে অনেক দিতে যায়। দুইটা একরকম তো, ইংলিশ দুইটা একরকমই। তাহলে এ দিয়ে আচ্ছা ওখান থেকে এ দিয়েও যেটা ওইটা সিলেক্ট দেন। ওখানে যায়। এটা কি গতকালও ইউজ করছিলেন ভাই 26 অক্টোবর? না না ভাই। আজকে দিল। আজকে আজকে দুইটা ডেট হয়ে গেছে। না না আজকে তো একটা করা হয়েছে। ওটাকে আগের করা ছিল নাকি? আগে হয়তো ছিল, আগে কি আগেরটা ছিল, আগে একটা ফর্ম ছিল না, ওই ফর্মই মনে হয় এটা। আগে একটা ফর্ম ছিল তো, ফর্মে যে ডব্লিউপি ফর্ম সামনে একটা আছে ভাই, যে হোম পেজে। হ্যাঁ ওইটা মনে হয়, হ্যাঁ এটা লাস্ট গেটটা ও এটা আচ্ছা আপনি এটা আগে ইনস্টল ছিল নাকি? দিবে না, install আপনি না আপলোড দিলেন। আচ্ছা যান না ওই পেজে যান না। এটাই না? হ্যাঁ যে সিলেক্ট দেন, ডাইন সাইডে থেকে সিলেক্ট করেন কোনটা দিবেন। রিফ্রেশ দেন পেজটা আগে। আর রিফ্রেশ দেওয়া লাগবে না, এই যে ভেহিকল পারচেজ জার্মান করেন দুইটা জার্মান একই না? করেন। হ্যাঁ জার্মান করেন, তারপরে থেকে এ যেটা ওইটা দেন, এ যেটা এটা? হ্যাঁ দেন। এখন ইংলিশ করেন। এখন ইংলিশ করেন। আল্লাহ এই সুযোগে জার্মানি শিখে নিলাম। শো ফর্ম নেম। আচ্ছা শো ফর্ম নেম দেন, শো ফর্ম নেম সমস্যা নাই, ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই। হ্যাঁ নো দিলে এগুলো না। ফর্ম ইয়েস দেন, ইয়েস দেন, এই যে। ইয়েস দেন, সেভ দেন। সেভ দিলাম। তারপরে কি শো ফ্রম ক্রিপশন। আচ্ছা আমরা দেখতেছি এখন। এখন বিজি পেজ দেন। আরে আপডেট করেন, পেজটা আপডেট করেন। পেজ আপডেট দেন, পাবলিশ না কোন ও জায়গায়? দেখি না তো অপশন টপশন। ডাইন সাইডে দেখেন কোথাও আছে, ডাইন সাইডে আর উপরে যান। ওই Preview. পাবলিশ লেখাইতাছে ওই যে ওই পাবলিশ লেখা, প্রিভিউ রে পাবলিশ হয়ে গেছে নাকি? Publish লেখা নাই। ওই যে পাবলিশ ডাইন পাশের উপরে, ডাইন পাশের সবার উপরে লাইনে পাবলিক পাবলিশ না, আর উপরে Published. আর উপরে স্ক্রল করুন, ওই যে পাবলিশ লেখা আছে ওই দেখেন, ওই যে পাবলিশ লেখা আছে নিচে আইটু নিচে আসেন এই যে এটা ওনে তো ওটা তো তোর বাটন না। না ওটা পাবলিশ করে পাঠান না তো, এটা হলো এমনি কি আর ওটা বাটন না। স্ট্যাটাস পাবলিশড হয়ে যাবে, ওইসে দেখা যায়। আচ্ছা প্রিভিউ দা চেঞ্জেস দেন তো। আজকে গেলাম টিভি দেখি একটু। কন্টাক্ট টু এই যে হ্যাঁ আসছে। আপনি এই যে এটারও তো আপনি কল ই দেওয়াটা ঠিক হয় নাই কে? এই যে অর্ডার কি, তারপরে এই যে প্রথমটারে আর ছোট বানায় লাইছেন, স্মল আবল তাবল দিছেন, তার লেগে হয় নাই। এটা এমন করলেন কা? আমি তো কত সুন্দর করে কইরা দেখাইলাম। আর এই করেন, ওই যে ওই আমি বুঝছি ওই ফিলগুলো ঠিক করেন। লেআউট সেটা দিস, লেআউট গুলো ঠিক করেন তাহলে ঠিক আর হয়ে ওই যে যাবে। প্রথম ফিল্ডটা তো সুন্দর হয় নাই কে? প্রথম ফিল্ডটা ছোট করে লাইছে। হ্যাঁ লেআউটটা উল্টা দিছে, তুই কইছে ডাইন এসে দেখছে বামে। এডিট করে নি। এর চেয়ে ভালো ছিল আমি যখন দেখাইতেছিলাম তখন আপনার ওয়েবসাইটের আমার অ্যাক্সেস দিয়ে দিতেন। তখন তোমার তাহলে কানে মাশাআল্লাহ। জি ভাই তাতেই ভালো হইছে। হ্যাঁ আর আমার তো কান গেছিল গা, তাই বলেছে আপনি করতেন। তাহলে সাইফুল ভাই এক কাজ করেন, আপনি করেন। হয়তো বাড়িতে করে দিয়ে রাখলেন। তো একবার তো করলাম রে ভাই, আপনারা এখন নিজেরাই করতে পারবেন এটা। ভাই আজকে কিন্তু নাম প্রেজেন্ট নেওয়া হয় নাই। হ্যাঁ নাম পেলেন না। একটা নাম প্রেজেন্ট নেওয়া হয় না, আমার উপর কতটুক চাপ। একটু বল শেষ। না ঠিক আছে, আমি ভালো কথা মনে করছেন ভাই। ভাই থ্যাংক ইউ দেন ভাই একটা।
Right, thank you. ওয়েলকাম ভাই, বেড়াইতে আইসেন। I can write. আপনার দিকে বিরিয়ানি আপনি রান্না ফিল করে ঠিক করেন, এটা ফিল ঠিক করেন। ভাই দিতে যান পরিবারে কি লেখাপড়া লেআউট গুলো ফিল তো মিডিয়ামই দেওয়া আছে, তাহলে আবার ওরকম করতেছে কোটা। কি জানি দেখেন আপনি ঠিকই আছে। উল্টা দিতেন ট্যাগে তো ভাই আপনার কোনো কাজ নাই, ট্যাগে যান কেন আপনি? লেআউটে লেআউটে যান লেআউটে কোনো কাজ আরে নাই এটা। লেআউটে যান এটা লেআউট Layout কোনটা দিবে। ক্লিক করতে? ওই উল্টা দিছে দেখ তো কয়েক আচ্ছা আপনি কয়টা এই যে দিলেন এটা দেখবেন? রাখবো, এটা দেন। আপনি ওই কোনটা আপনি কয়টা দিচ্ছেন? WP ফর্ম 1 হাফ, WP ফার্স্ট হাফ, তিনটা দিছেন। এটা কোনটা ক্লিক করছেন আপনি? আমার এটা বলেন। এটার কোনো ক্লাসই হইব না। এটা প্রথমটা না, এটা এটা কোনো আইসি কে class দিলি, হইবো না। এটা বাদ দেন। হ্যাঁ, এখন চেক করেন। দুই মাস্টার কে এখন দেখ। আছে লেআউট আর ভাই আপনার ফর্ম কিন্তু পাবলিশ হয় নাই কে? এই যে এটা লেআউট পরেরটা, ঠিকই আছে পরেরটা, দাদা সব। এই যে শেষেরটা, এই যে অর্ডার কিউ, এটা ঠিক হয় নাই। দেখি আমি দিল আরে পাবলিশই তো হয় নাই কে, দেখলাম তো আমি। লেআউট দেখেন, এটা লেআউট দেখেন। ওই ডিলেট হয় নাই আগেটা ডিলেট হয় নাই এটা কাইটা ফের লেআউট দেন। এটা তো বামের যাবো না, এটা হ্যাঁ, ওই যে ডান সাইডের যাবো। বাম পাশে এটা বামের আমি দিকে। আমি আমার যে ফর্মটা ক্রিয়েট করছিলাম এটা এক্সপোর্ট করে দিতেছি আপনারা, হ্যাঁ? আপনি ইম্পোর্ট করে নিয়েন। ওটা তো আবার ভাষা পাল্টাই দেবো। হ্যাঁ, বাসাগুলো চেঞ্জ করতে হবে। সব দিকে জ্বালা। আরমান ভাই আপনি কি কাজটা করলেন? আবার ওই যে এটা দিলেন সিএসএস ক্লাসে। আমি দিই না ভাই, একেবারে আমি লিখলাম কিছু দেখেন না, আমি কিছু লিখলাম আমার সময় আছে আপনি না তো। ওই করলেন, ক্লিক করলেন কে? লেআউট, বামের লেআউটে ক্লিক করলেন কে? কি জানি কি কি এখনই করেন, এখন লেআউটে ক্লিক দেন। আমার পাগল বানাইবো এখন লেআউটে ক্লিক দেন। এটা। হ্যাঁ, দুইটা লেআউটে যা ডাইনেটা দেন। আপনি যেটা ডাইনে রাখবেন, ডাইনেটা দিবেন, বামেরটা দিতেছেন কে? ডাইনেটা দেন। হ্যাঁ হইছে। ভাই আপনি অ্যানিডেক্স না অ্যানিডেক্স অ্যাপ চালান অ্যানিডেক্স না হইছে, এইটুক হইছে। থাকলে তো ভাই আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস এই পেজে কি সমস্যা আছে? এই পেজ তো শেষ। এই পেজ আমরা তো দেখি না, এই পেজ কিরকম হইছে দেখলেন কর পারতাম। টিভি তো অপশন এটাই ছিলাম। সেভ করেন, নাহলে আর ব্যাক হারিয়ে যাবেন। আগে দেন তো পেজটা পাবলিশ করা পারেন কিনা। এখন এটা রিলোড দেন, অ্যাপ পেজটাকে দেখে নাও কি অবস্থা। রিলোড দেন। मैं इतनी सिचुएशन में क्या कर ওইটা তো এখনো ঠিক হয় নাই। এটা আবার কি হলো বুঝলামই না। আচ্ছা এর নাম বাড়াইছে কিনা? আপনি ওই বক্সে কি করেন তো, নাম বাড়াইছে কিনা? এনে না, এই জায়গায় কিছু না, অনেক নাম বাড়াইছে কিনা। এই জায়গায় হ্যাঁ বক্সের ভিতরে হ্যাঁ ঠিক আছে, নাম্বার তো ঠিক আছে। আমি ফর্মটা দিতেছি, আপনি ইম্পোর্ট করার পর ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করে নিন। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কি জানেন সব ঝামেলা না খালি। ল্যাঙ্গুয়েজ করে বিরা কাজ করে কি হলো? এই সবই আপনি কাজ করলো, ল্যাঙ্গুয়েজ করে লাগবো। আপনার লেআউটটা চেঞ্জ করতে হবে না, খালি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে হয়ে যাবে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজগুলো যেখানে তাও ঠিক মতো হলি ভাই। এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করাটা ঠিকমতো করতে পারবেন না? এটা সহজে পারবেন। তাহলে ভাই বারবার একটু করে দেখা। তাহলে ভাই এই কাজ আপনার জন্য না। আরে না তো পুরোটাই চেষ্টা করতে হবে, সবাইকে সব দিন সফল হয়। আপনি ভাই যে একটা মাউস কিনে নিন, ওয়্যারলেস মাউস। হ্যাঁ ওয়্যারলেস চালাই ওয়্যারলেস। কিন্তু ব্যাটারি নাই তো, কাজ করতে তো ঠিক মতো।
টাচপ্যাডে কেমন যেন লাগে আমার, আমি চালাইছি একদিন। আরে ধাক্কা ধাক্কা কাজ করা। হ্যাঁ। আমি একটা ওয়্যারলেস মাউস কিনে নিছি, এটা দিয়ে চালাই। এই দেন সাবিক ভাই লিংক দিবেন। ভাই এটা ইম্পোর্ট কিভাবে করব, ওই যে মাইগ্রেশনের প্লাগইন দেয়া? না না না, এটা এই যে WP ফর্মসে আছে, এটা আপনি ডাউনলোড করার পর একটু দেখান আমার স্ক্রিন টাইম দেখাই দিই। ইম্পোর্ট ফর্ম মনে একটা আছে না, টুলস এখানে দেখেন WP ফর্মসে টুলস আছে, টুলসে আসার পর ইম্পোর্ট অপশন আছে। যে ভাই আমি তাহলে শেয়ার করে ইম্পোর্ট করে দেন। আগে ওই যেটা ফর্ম বানাইছে সেটা ডাউনলোড করে নেন। যে ভাই ডাউনলোড করছি। যে ভাই আমার ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই পেজটা বের হন, এটা থেকে বের হন। WP ফর্মসের ইয়াতে যান, ওই যে WP ফর্মসের টুলসে ক্লিক করেন, সেটিং এর নিচে লিভ দেন। এই যে ইম্পোর্ট ইম্পোর্ট দেন। এক্সপোর্ট ফাইল, এখানে চুজ ফাইল থেকে এটা সিলেক্ট করেন। ভাই আগে ওই ফর্মটা ডিলিট করতে হবে না? না, এটা সমস্যা নেই, নতুন একটা ফর্ম ক্রিয়েট হবে। এইটা এই ফর্মের নাম হবে আরমান বেয়ার ফর্ম। ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক করেন। আপনি বাইরে দিয়ে দেন আরমান ভাইয়ের ফর্ম। হ্যাঁ আমার পাস দেব। আচ্ছা, এই যে ইম্পোর্ট ফর্মের এই যে ইম্পোর্ট ওল্ড এয়ার ফলিং যে প্রাম ব্যান্ডেড কানসাট নান। কি করেছেন ভাই এগুলো? বুঝছেন তো সবাই না কি বলছি, বুঝছেন না? আপনি করেন আরমান ভাই, ডব্লিউবি ফর্মের অল ফর্মে যান। এন্ড WP ফর্মের অল ফর্মে যান। WP from all from এই যে এই তো আল্লি ফর্ম, লেখা তো নোডা। আল্লি ফর্মুলে, খালি ফর্মুলে যান। হ্যাঁ, এই যে আরমান বেয়ার ফর্ম। দি ভাই এটাই সেটা। আরমান ভাই বইসব এডিট করেন। হ্যাঁ হ্যাঁ দি নাম ডিয়ানি করে দেই, দিকে দিকে নাম ডিফল্ট। একটা কাজ করেন, এটা আগে পেজে ইয়া করে দেন, শর্টকাটটা বসায় নেন। হ্যাঁ বসায় নেন, তারপরে যেটা লাইভ দেখে দেখে করবেন। তাহলে মেডি ডিলিট করে দেই, দরকার নাই। হ্যাঁ দাঁড়ান, আগে কোনটা ডিলিট আর আগে করতেছেন? আগে ডিলিট করার আগে দেখে নেন, দেখে নেন। 27 তারিখেরটা ডিলিট করেন। হ্যাঁ এটাই ঠিক আছে। তো করেন delete। আরে সমস্যা নেই, আগে ওইটা পরে ডিলিট করতে পারবেন তো। না গেন্দাম করব না, ওটা বেজাল। গ্যাঞ্জাম কো ডিলিট হইছে। আচ্ছা এখন এ যান, আপনি ওই পেজে আপনি যান। আগে ইয়া করেন, এটা লাইভ পেজে দেয়া নেন, দিয়ে দেখেন কাজ করতেছে কিনা ঠিক আপনি আছে। এডিট দিয়ে যাচ্ছেন আগেই। আরে ভাই টর্চ হইছে না। এটা না কপি করব না। আরে এখানে কিছু না, আপনি ওই পেজে যান, এখানে কোনো কাজ নাই, পরে যান। এখানেও না, এখানেও না, আপনি ওই যে ইয়ে যান, ওই পেজটাতে যান, সেই পেজে দিবেন এটা শর্টকাটটা। পেজ এর পেজ অল পেজ। ওইটা পেজ না, ওইটা পেজ না। আরে ভাই একটু ইয়া করে নেন, জার্মান করে নেন, আর জার্মান ইংলিশ করে ভাষাটা করেন নেন না। ওইটাই পেজ। ভাই একটু কষ্ট করে ইংলিশটা করেন না ভাই। আরে এটা পোস্ট, ওইটা পেজ পোস্ট দেখেন না, কন্ট্রিবিউটর। ওই দিন আলাদিন কি করছে, থিমের মধ্যে প্লাগইন ইনস্টল করতেছে। আমার প্লাগইন ইনস্টল এই কথা কেটে ভাই নিউজ প্রো না আমার যায় এত খারাপ লাগছে। নিউজ প্রো হয় না, হয় না। হ্যাঁ এখন আপনি এইটা করবেন, করতে পারছি না, আমি তো আমার ওয়েবসাইট কন্টাক্ট ফরম্যাটটা কাইটে দেন। এডিট করে নে দি, লেখাটা Edit ঠিক না। করে দাও তো। ক্রস দেন। হ্যাঁ হইছে, কন্টাক্ট ফর্ম হইছে। চলে গেছে। এখন আপনি এটা ই করেন, ইংলিশ করেন, ইংলিশ করে কাজ করেন। ইংলিশ তো করাবো না দি, ইংলিশ করা। ইংলিশ আচ্ছা, ডব্লিউপি ফর্ম নেন 6 নাম্বার সিরিয়ালে। 5 নাম্বার
এই যে নিচে 6 ছয় নম্বরে 5 নম্বরে হ্যাঁ ডব্লিউপি ফর্মটা দেন 5 নাম্বার ওই ডাব্লিউ ফর্ম ওই যে ডাব্লিউপি ফর্ম যাইতেছে ভাই। ভাই আমাগো পাগল মনে হয়েছে আজকে আরমান ভাইয়ের ফর্ম দেন আর দিয়া কাজ করতেছে মানে দেখলো মানে যে আরমান ভাইয়ের ফর্ম প্রিভিউতে ভালো হবে না ভালোই মানে অনেক এই যে ডাইন সাইডে টু আপডেট ডাইন সাইডে একটু কলাপস করেন একটু এই যে টু আপডেট এখন দেখি আমরা আসে কিনা সমস্যা হচ্ছে বাসাটায় আর ই লাগে ধরে। এখন ভিজিট করেন পেজটা। আপডেট হওয়ার না পর- ভাই আসে নাই লোডিং হইতেছে দাঁড়ান লোডটা হইলে লোডিং হইতেছে কেন? ওয়েট করেন একটু। ভাই নাম পেনটা দিয়ে দেন ভাই সময় থাকতে আরে ভালো একটা জিনিস মনে করতেছেন বারবার কিন্তু আচ্ছা একটু দেখে নি এটা কি অবস্থা। এতক্ষণ টাইম নাই লোডিং হইতে স্পিড কম এরপরে আবার যে ভাষা তো মোটেও বুঝি না। দূর ভাই, বাসায় তো আর বেদল যাচ্ছে আমি ভাই। মাঝে মাঝে আমার মনে করেন যে মোবাইল কেউ মোবাইল যদি নিয়ে আসে যে ভাই এটা ঠিক করে দেন এই জিনিসটা অনেক সময় বাংলা থাকে আমি তো আর বাংলার এই মোবাইলের সেটিং আর ঠিক করতে পারি না। পরে আসলে ভাই ধরে আমরা বাংলার যদি সেটিংসে থাকে তাহলে মনে করেন যে কি করা যায় না ইংলিশ হলে আবার খুব ভালো লাগে তারপরে ভাষা চেঞ্জ করে ইংলিশ করে তারপর সেটিং খুঁজে তারপর ঠিক করে দিই। আসলে ভাই অনেক কিছু খুঁজে পাওয়া যায় না হ্যাঁ আর বোঝা যায় না তো বাংলাতে এত সুন্দরভাবে লেখে যে প্রাপকের নাম্বার প্রেরকের নাম্বার। ভাই সবসময় তো ইংলিশ দিয়ে ইউজ করেন এই জন্য ইংলিশে ইউজ করে কিন্তু বাংলা তো ইউজ করেন এই জন্য পারা এখন পেজটা ভিজিট করেন এই যে পার্মা লিংকে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করেন পার্মা লিংক অপশনটা থেকে উপরে। জি ভাই আইছে আরমান ভাই ফর্ম আইছে আবার জার্মান হয়ে গেছে আইছে ভাই এটা ক্লিক করতে রে ভাই। ল্যাঙ্গুয়েজ জার্মান হয়ে গেছে ভাই পেজটা ভিজিট করতে পারবেন এই পেজটা এখন? কি করেন আমার তো কই এটি বুঝি না আমি বাসাটা সারা মারলো আমারে। ওইটা আরে ক্লিক করেন আপনি ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব করেন মানে লিংকটা ভিজিট করবেন আর কি। রাইট ক্লিক করে ওপেন এখানে লিংক দি হ্যাঁ। এটা তো অন্যটা কন্টাক্ট আমার টু এটা গো। আরে ভাই পার্মা লিংক দেখতেছেন না এই যে আমি দি নিউ সেটিংয়ে বায়ার ইয়া বুঝলাম না কি উনি কি আচ্ছা রনি আহমেদ ভাই ওনার পেজের লিংকটা দেন আমরা দেখি উনি মনে হয় পারবেন আর দিছি আমি দিছি উনি পেজটা ভিজিট করতে পারতেছে না চিন্তা করেন কি টেনশন আছে নার্ভাস হয়ে গেছে। আমি দিছি দেখেন হ্যাঁ দেখো। ও জোস হইছে। ভাই নার্ভাস আর ভাই আইছে খেলতে ওকেন কিন্তু এখানে ওই যে 1 2 3 এরকম নার্ভাস কি এত ঘুরতে ঘুরতে কাম শেষ জি ভাই। দূর পারতে শেষ এই জায়গায় থেকে এই জায়গায় ওখানে চেঞ্জ করা লাগবে ওগুলা শরীফ খান ভাই জানি ওগুলা তাও চেঞ্জ করতে হবে। শরীফ খান জি ভাই ভাই। কি বলছেন? সবই না বললাম যে 1 2 3 ওখানে যে একটা হোভারের মতো আসে ওগুলো আসে না আর কি। সবই চেঞ্জ করতে হবে হ্যাঁ চেঞ্জ করতে হবে আর কি। ঠিকই আছে এখন খালি আকাশ গড়া তারা আপনি ফর্মের নাম দিবেন হলো আপনার ওই যে এইটা ওই যে যেটা আছে heading, বড় হেডিং যেটা ছিল ওই যে ওয়েবসাইটের ঠিকানা আপনার দিছে ওই ওয়েবসাইটের বড় এর নাম কি দেখেন ওটা কপি করে পেজের নাম দেন এখানে ফুল আরমান ফর্মটা ভাই, কি জাস্ট ওই যে জাস্ট আরমান ভাই ভাষাগুলো আটকে চেঞ্জ গেছে। করে দেন। হ্যাঁ ভাষাগুলো চেঞ্জ করে দেন জাস্ট শেষ। ঠিক আছে আটকে গেছে আরমান ভাই সাবিল ভাই নামাজে যাব আজান দিছে তো নাম হ্যাঁ। পেজেন্ট একটু কষ্ট করে হ্যাঁ ওয়েট এই দেখছি